নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আজকের আরেকটি রিলিজ হওয়া ছবি নিয়ে। সিনেমাটার নাম নিকিতা রয়। সোনাক্ষী সিনহা এবং পরেশ রাওয়ালের মতো দুর্দান্ত অভিনেতাদের নিয়ে তৈরি এই ছবিটি দর্শকদের মন জয় করতে পারলো। চলুন জেনে নেওয়া যাক। নিকিতা রয়ের গল্পটা নিকিতা নামের একটি মেয়েকে নিয়ে, যে অন্ধবিশ্বাসের এগেনস্টে লড়াই করে। নিকিতার চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। লন্ডনের ইন্টারন্যাশনাল রেশনালিস্ট কমিউনিটি IRCর একজন সদস্য এবং একজন লেখিকা। তার ভাই সোনাল রয়, অর্জুন রামপাল তার পরামর্শদাতা। সেও একজন কট্টর যুক্তিবাদী। হঠাৎ একদিন নিকিতার জীবনে ঝড় নেমে আসে যখন সে জানতে পারে তার ভাই সুইসাইড করেছে, কিন্তু নিকিতার মন বলে এটা সুইসাইড নয়, খুন। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে সোনাল রয় ট্রু ফেথ ফাউন্ডেশনের ধর্মগুরু অমরদেব, যার চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, তার একটি কেসের উপর কাজ করছিল। অমরদেব অত্যন্ত প্রভাবশালী ও বিপজ্জনক হওয়ায় IRC সদস্যরাও নিকিতাকে সাহায্য করতে রাজি হচ্ছিল না, তাই সে একাই লড়াইয়ে নেমে পড়ে। এই কঠিন সময় তার পাশে এসে দাঁড়ায় তার প্রাক্তন প্রেমিক জলি। জলির চরিত্রে অভিনয় করছে সুহেল নায়ার। নিকিতা কি তার ভাইয়ের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করতে পারবে? এটাই ছবির বাকি গল্প। এবার আপনাদের বলবো ছবিটি কেমন হলো। ছবির গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ধর্মগুরুদের নিয়ে তৈরি গল্পের সাথে একটা অতিপ্রাকৃতিক ছোঁয়াও রয়েছে, যা ঠিকমতো ব্যবহার করতে পারলে একটা দুর্দান্ত থ্রিলার হতে পারত। ছবির শুরুটা বেশ ভালো এবং রহস্যময়। সিনেমার ফার্স্ট হাফ যথেষ্ট ভালো এবং আপনি আশা করবেন যে দ্বিতীয়ার্ধে দারুণ কিছু দেখতে পাবেন, কিন্তু দুঃখের বিষয়ে সিনেমার দ্বিতীয় ভাগটা বেশ বিরক্তিকর। তদন্তের অংশটা একেবারেই জমে না। নিকিতা নিজেকে অমরদেবের মুখোশ খুলে দেওয়ার জন্য প্রস্তুত বলে দাবি করলেও তার কাছে কোনো সঠিক পরিকল্পনা নেই। সে শুধু অন্ধকারেই তীর ছুটতে থাকে, ফলে দর্শক হিসেবে তার প্রতি সেই শ্রদ্ধা বা আকর্ষণ তৈরি হয় না। এছাড়াও কিছু প্রশ্ন শেষ পর্যন্ত উত্তরহীনই থেকে যায়। ক্লাইম্যাক্সটা আগ্রহ তৈরি করলেও তা বেশ প্রেডিক্টেবল এবং সুবিধাজনকই মনে হয়। আর অভিনয়ের কথা বললে সোনাক্ষী সিনহা আবারও প্রমাণ করলেন তিনি একজন ভালো অভিনেত্রী এবং সুযোগ পেলে একাই একটা ছবি টেনে নিয়ে যেতে পারেন। আর খলনায়কের চরিত্রে পরেশ রাওয়াল অনবদ্য। সুহেল নায়ারের অভিনয়ও চমৎকার, তার স্ক্রিন প্রেজেন্সও খুব ভালো। অর্জুন রামপাল একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য সহ অভিনেতারাও নিজেদের চরিত্রে ঠিকঠাক। ছবির মিউজিক মনে রাখার মতো নয়। ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির রহস্যময় পরিবেশ তৈরি করতে সাহায্য করে ঠিকই, সিনেমাটোগ্রাফি সাধারণ। এডিটিং আরো ভালো হতে পারতো, তাহলে হয়তো ছবির গতি আরো বাড়ত। সব মিলিয়ে নিকিতা একটা সাধারণ ইনভেস্টিগেটিং থ্রিলার। বক্স অফিসে ছবিটা প্রায় কোনো প্রচার ছাড়াই রিলিজ হয়েছে আজকে। আপনি যদি সোনাক্ষী সিনহা বা পরেশ রাওয়ালের বড় ফ্যান হন তাহলে একবার দেখতে পারেন, তবে খুব বেশি আশা না রাখাই ভালো। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।